অবশেষে কিন্তু আপনাদের এলাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ অফিস, এই সকল অফিসে অবশেষে অনলাইনে আবেদন শুরু হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ফিমেল উভয় আবেদন করে নিতে পারবেন, যেখানে কিন্তু 18+ আপনাদের বয়স প্রয়োজন পড়বে ন্যূনতম। ফর দ্য পোস্ট অফ, এখানে যেহেতু গ্রুপ ডি পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট রয়েছে, গ্রুপ বি পোস্ট রয়েছে, মানে বিভিন্ন ধরনের পোস্টগুলি আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন। আবেদন করবেন, দেখুন এখানে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর। যখনই ক্লিক করবেন, যেহেতু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, এক এক করে কিন্তু দেখে নিতে পারবেন। তো সবার প্রথমে আমি আপনাদের একটু হেল্পার পোস্টে আবেদন করে দেখিয়ে দিচ্ছি। অফিসগুলিতে এই সকল পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। এখন অ্যাপ্লিকেন্ট নেম বলা আছে যেখানে আপনার পুরো নাম বসাতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনারা এই সকল ফিল আপ করবেন। বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। এই যে অ্যাড্রেসটি রয়েছে এখানে আপনারা দেখুন, আপনার যে অ্যাড্রেস এখানে বসিয়ে দিলেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, সকল সমস্ত রকম, এর সঙ্গে পিনকোড নাম্বার। পরবর্তীতে আবার নতুন করে বসাতে হবে সিটি, টাউন, ভিলেজ, এখানে বসিয়ে দিলেন ভিলেজের নাম, পিনকোড নাম্বার বসিয়ে দিলেন, আপনার স্টেট আসবে, আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সিলেক্ট করবার পর এখানে এরপরে আপনার এরিয়ার মধ্যে যে ব্লকের নামটি রয়েছে সেই ব্লকের নামটি এখান থেকে বেছে নিন। পার্মানেন্ট অ্যাড্রেস, দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, উপরে তো এখানে কপি করার মতো কিছু নেই, সেক্ষেত্রে আপনাদের পুনরায় আরেকবার ফিল আপ করে দিতে হবে। এরপরে আদার্স ইনফরমেশনে আপনাদের যেটা মেইনলি বিষয়, সবার প্রথম হচ্ছে মোবাইল নাম্বার বসিয়ে দিলেন, ইমেল আইডিও বসাতে হবে, জেন্ডার। এরপর দেখুন কাস্ট, আপনি কোন কাস্টের অন্তর্গত, SC ST OBC নাকি জেনারেল, প্রত্যেকটি এখানে কিন্তু আপনারা এক এক করে ফিল আপ করে নিলেন। এরপরে ডেট অফ বার্থ, এখানে আপনার কিন্তু ডেট অফ বার্থ সবার প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আপনারা আপনাদের যে বয়সের সালটি রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী, সেই ডেট অফ বার্থের সালটা এখানে আপনারা যখন সিলেক্ট করবেন এটাতে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজন হিন্দু, মুসলিম, জৈন, শিখ, যেটা সেটা বসিয়ে দিলেন। ইপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার থাকলে বসাবেন, নাহলে বসানোর অসুবিধা নেই। EWS ইকোনমিক্যাল ওয়ার্কার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবেন, নাহলে নো করবেন। পার্সন উইথ ডিসেবিলিটি, হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস দেবেন, নাহলে নো করে ছেড়ে দেবেন। এরপরে চলে আসবেন কোয়ালিফিকেশন। যেহেতু আমি হেল্পার পোস্ট মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করব, সেক্ষেত্রে এখানে মাধ্যমিকের সবার প্রথমে বসাতে হবে, HS বসাতে পারেন। কি করতে হবে, এই যে অ্যাড রয়েছে সেটা আপনাদের ক্লিক করতে হবে। তার আগে আমাদের এটা ফিল আপ করতে হবে। এক্সাম পাস্ট, MP দিলেন মানে মাধ্যমিক পাস। কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, WBBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা বসিয়ে দিলেন। মাধ্যমিক আপনাদের কি কি সাবজেক্ট ছিল সেটা বসিয়ে দিলেন। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন। গ্রেড পার্সেন্টেজ, আপনি গ্রেড থাকে তো গ্রেড বসিয়ে দিতে পারেন, যদি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজটা ক্যালকুলেট করে বসিয়ে দিলেন। এরপরে অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন। যদি এই সকল এখানে ফিল আপ করতে ভুল হয়েছে বা আপনারা বুঝতে পারছেন যে এখানে কিছু ইনফরমেশন ভুল হয়েছে, তো এখানে এই যে রিমুভ বাটনটি রয়েছে এখানে ক্লিক করলে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, পুনরায় আপনারা ফিল আপ করতে পারবেন। ক্লিক করলে আপনারা কিন্তু পরবর্তী যে আরেকটি এরকম কলাম সেটা কিন্তু নিচের দিকে চলে আসবে, আর সেটা আপনারা HS বসিয়ে দিলেন। এরপরে বলা আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যাদের রয়েছে তারাই দেবেন, যাদের নেই তাদেরকে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ কম্পিউটার নলেজ, এখানে যদি কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ঘটগুলি ফিল আপ করে নিলেন। নিচের দিকে রয়েছে আপলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে কি কি আপলোড করতে বলা হয়েছে। আপলোড রিসেন্ট পাসপোর্ট মাপের ছবি আপনাদের আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে 200। তো এই যে সাইজগুলি দেওয়া হয়েছে 200x100, এই সকল একটু সাইজগুলি দেখে আপনারা ক্রপ করে তারপরে আপলোড করবেন। এরপরে প্লেস, আপনার যে এরিয়া বা আপনার গ্রামের নাম সেটা বসিয়ে দিলেন। এখানে ঘরটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এই হুবহু ক্যাপচারটি জাস্ট এখানে বসিয়ে দিলেন। যদি বুঝতে অসুবিধা হয় এখানে রিফ্রেশ বাটন রয়েছে, এটা বসিয়ে দেওয়ার পর মানে ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। কোনো রকম আবেদনের মূল্য নেই, মানে ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন। যে কোনো ক্যাটাগরি আন্ডারে হয়ে থাকলে SC ST OBC যে কোনো ক্যাটাগরিতে ফ্রিতে আবেদন করে নিতে পারছেন। দেখুন এই যে আবেদনটি, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর যে লাস্ট ডেট বিফোর দ্য ক্লোজিং ডেট, এখানে 12/9/2024, সামনে মাসের 12 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা খুব শীঘ্রই এই আবেদনটি করে নিলেন। এখানে কি কি পোস্ট রয়েছে সেটা হচ্ছে অফিসার ইনচার্জ, কাউন্সিলর, হাউস ফাদার। এর সঙ্গে নিচে চলে আসবেন, এখানে আরো কয়েকটি পোস্ট রয়েছে যেটা কিন্তু প্যারামেডিক্যাল স্টাফ, যেখানে রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে। যারা অ্যাকাউন্টেন্সির কাজ জানেন তারা কিন্তু এখানে পোস্টে আবেদন করতে পারবেন। এরপরে কুক পোস্ট রয়েছে রান্নার জন্য। এরপরে হেল্পার যেটা গ্রুপ ডি পোস্ট রয়েছে। হাউসকিপার পোস্ট রয়েছে। তো এই হাউসকিপার টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 8 ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে।
এবার হাউসকিপার পোস্টের জন্য আপনাদের যে বেতনটি দেওয়া হবে সেটা কিন্তু 12,000 টাকা পার মান্থ। 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে আবেদনটি করা যাবে। এখানে কি বলা আছে, মাধ্যমিক অর ইট ইস ইকুইভ্যালেন্ট, এখানে বলা আছে রিল্যাক্সড এট দ্য 8 পাস ফর দ্য হোম ইনিমিটেড অনলি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে 8 পাসও কিন্তু হাউস ফাদার পোস্টে আবেদন করে নিতে পারবেন। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে ভালো হয়, না থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে। এখানে কিন্তু বয়সের ছাড় পাওয়া যাবে, এটা কিন্তু সেটাই বলা হয়েছে যে বয়সের ছাড় SC/ST হয়ে থাকলে বয়সের যে 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের ছাড়, সেই ছাড় অবশ্যই এখানে পাবেন। হেল্পার রয়েছে টোটাল পোস্ট 4টে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতে গেলে মাধ্যমিক। কুক যে পোস্ট রয়েছে এখানেও কিন্তু আপনারা যে বেতনটি পাবেন সেটি কিন্তু 12,000 টাকা। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করা যাবে। হোম ইনিমিটেড হয়ে থাকলে 8 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি করে নিতে পারবেন। এবার এরপরে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় আপনারা কিন্তু স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন, যেখানে কিন্তু গ্র্যাজুয়েশন ইন কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস লাগবে, তাহলে আবেদনটি করা যাবে। 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে 18,536 টাকা যে বেতন সেটা কিন্তু আপনাদের প্রতি মাসে দেওয়া হবে। নলেজ ইন, অবশ্যই কম্পিউটারের নলেজ কিন্তু লাগবে, সঙ্গে 3 বছরের কাজ করা অভিজ্ঞতা দেখাতে হবে। এরপরে প্যারামেডিক্যাল স্টাফ যেখানে পোস্ট রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন HS পাস লাগবে অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং। প্যারামেডিক্যাল স্টাফের জন্য আপনাদের ডিপ্লোমা কিন্তু লাগবে অবশ্যই নার্সিং নিয়ে, ঠিক আছে। ফার্মেসি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট থেকেও যদি করা থাকে সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। ফার্মেসি যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদনটি করে নিতে পারবেন। তবে আপনাদের মূল যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। অ্যাট দ্য রিলেভেন্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড, যদি 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন। চলে আসবো হাউস ফাদারের জন্য, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন HS অর ইটিস ইকুইভ্যালেন্ট, যেখানে HS BA পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করা যাবে। তবে এখানে HS পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে। বেতন পেয়ে যাবেন 14,564 টাকা। এখানে যদি 3 বছরের কাজ করার অভিজ্ঞতা দেখাতে পারেন অগ্রাধিকার পেয়ে যাবেন। কাউন্সিলর পোস্ট রয়েছে, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, এরপরে কাউন্সিলিং ফ্রম ইন রিকগনাইজড ইউনিভার্সিটি, অর যদি আপনাদের PG করা থাকে ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন নিয়ে, তাহলেও কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন কাউন্সিলর পোস্টের জন্য। তবে ন্যূনতম গ্র্যাজুয়েশন যদি পাস করা থাকে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি এই সকল বিষয়ের উপর, তাহলেও কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। পরবর্তী 1 নম্বর পোস্টে চলে আসবো, যেটা কিন্তু অফিস ইনচার্জ, যেখানে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে। কি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, এই সকল হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। এই সকলের উপর আপনাদের কিন্তু আরো কয়েকটি এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা মানে ডিগ্রির কথা উল্লেখ করা আছে, এই সকল থাকলে আবেদন করা যাবে। 27 থেকে 42-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, যেখানে 33,100 টাকা কিন্তু পার মান্থ যে স্যালারি সেটা আপনাদের প্রোভাইড করা হচ্ছে। ডিটেলস অফ এক্সামিনেশন, অফিস ইনচার্জের জন্য রিটেন টেস্ট আপনাদের থাকবে 18 মার্কের, কম্পিউটার টেস্ট থাকবে 10 মার্কের, ভিভা ভয়েস থাকবে 10 মার্কের, টোটাল 100 মার্কের কিন্তু কোয়েশ্চেন থাকবে। সিলেবাস এখানে দেওয়া হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, GK, কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড আর্থমেটিক, এই সকল বিষয়ের উপর কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকবে। এর সঙ্গে দেখুন সেম ভাবে এই যে সিলেবাসগুলি রয়েছে সেই সেমই সিলেবাস রয়েছে। কাউন্সিলর পোস্টের জন্য কিন্তু 80 মার্কের রিটেন টেস্ট হবে, 10 মার্কের আপনাদের কম্পিউটার টেস্ট আর 10 মার্কের ভিভা ভয়েস। হাউস ফাদারের জন্য শুধুমাত্র 80 মার্কের রিটেন টেস্ট হবে আর 20 মার্কের ভিভা ভয়েস হবে, 100 মার্কের আপনাদের টোটাল কোয়েশ্চেন থাকবে। প্যারামেডিক্যাল স্টাফ 18 মার্কের রিটেন টেস্ট, 20 মার্কের ভিভা ভয়েস। এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন। কুকেও কিন্তু সেই 100 মার্কের 80 মার্কের আপনাদের রিটেন টেস্ট, এরপরে 20 মার্কের কিন্তু আপনাদের ভিভা ভয়েস। হেল্পার পোস্টের জন্য সেই সেমই ভাবে এখানে কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখে নিতে পারছেন। তো সেক্ষেত্রে আপনারা একটু সিলেবাসটি দেখে শুনে বুঝে তারপরে আবেদনটি করে নেবেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন।